নবী আলাইহিস সালাম সোমবার দিন জন্মগ্রহণ করলেন। আর কি বললাম, হস্তি বর্ষে জন্মগ্রহণ করলেন। তাহলে কোন দিন জন্মগ্রহণ করেন, কত তারিখ জন্মগ্রহণ করলেন, এটা আমাদের জানা দরকার কি দরকার নয়? আমাদের সমাজে একটা বিষয়ে প্রসিদ্ধ রয়েছে, 12ই রবিউল আউয়াল আপনার আমার নবী বিশ্ব নবী জন্মগ্রহণ করছেন। এইটা প্রসিদ্ধ কি প্রসিদ্ধ না? প্রসিদ্ধ। কিন্তু কিতাবের যারা গবেষণা করে, ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুজতাহিদ বা গবেষক উলামায়ে কেরাম, এরা সকলেই কম বেশি জানেন নবী আলাইহিস সালাম কত তারিখ জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে প্রায় 15টির মতো মত আছে। কয়টি মত রয়েছে? প্রায় 15টির মতো মত রয়েছে। কেউ কেউ বলছেন নবী আলাইহিস সালাম রমজান মাসে জন্মগ্রহণ করছেন, কেউ বলছেন মুহররম মাসে জন্মগ্রহণ করছেন, কেউ বলেন রবিউল আউয়ালের প্রথম 2 তারিখ জন্মগ্রহণ করলেন, কেউ কেউ বলেন নবী রবিউল আউয়ালের 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করলেন, কেউ কেউ বলেন 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন, কেউ বলে 19, কেউ 16, এইভাবে 15টির মতো মত রয়েছে। তবে বর্তমান যুগের গবেষক উলামায়ে কেরামের নিকট 2টি তারিখ প্রসিদ্ধ। তার মধ্যে একটা হচ্ছে 2 রবিউল আউয়াল বিশ্ব নবী জন্মগ্রহণ করলেন, আর একটা মত হচ্ছে 9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। যাই হোক, নবী আলাইহিস সালামের জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্মের বছর আমরা জানতে পারলাম। তাই নবী আলাইহিস সালামের জীবন চরিত্র সম্পর্কে আপনি আমি কম বেশি জানি। তার আদর্শ কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, এটা আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নেই? যে উদ্দেশ্যে আমাদের এই আলোচনার আয়োজন, সেইটা যদি আমরা না জানতে পারি তাহলে কি আমল করতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, কার ভালোবাসা পাইতে চাও? আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা যেন আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। কার অনুসরণ করো? নবী আলাইহিস সালামের অনুসরণ করার কথা বলা হয়েছে। এখানে বলা হয় নাই, নবী আলাইহিস সালামকে বলা হয় নাই যে আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে তোমরা নবীকে ভালোবাসো, আর নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই ফাত্তাবিউনির মধ্যে ইত্তেবা, অনুসরণের মধ্যেই রয়েছে ভালোবাসা এবং আনুগত্যের ব্যাপার। আল্লাহর নবীকে ভালো না বাসলে তাহলে পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে? হাদিসের বর্ণনা রয়েছে, নবী আলাইহিস সালাম বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যে ব্যক্তি তার সন্তান সন্তানাদি পরিবার পরিজন এবং এমনকি তার জীবনের থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাঁচতে পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে নবী আমি তো আপনাকে ভালোবাসি কিন্তু জীবনের থেকেও না। নবী আলাইহিস সালাম বলেন, হে ওমর তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারলে না। নবী আলাইহিস সালামের কথার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর নবী, হ্যাঁ এখন আমি আমার জীবনের থেকে সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি। তখন নবী আলাইহিস সালাম বলেন, হে ওমর এখন তোমার ঈমানের পূর্ণাঙ্গতা প্রকাশ পেল। সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। নবীকে ভালোবাসতেই হবে। আর নবীর জন্ম হয়েছে এটা কেউ অস্বীকার করে না, করে? আজকের বর্তমান সময়ে যারা ওই সিন্নি পার্টি, যারা জেলাপি পার্টি, তারা এই নবী আলাইহিস সালামের জন্মগ্রহণ করেছেন, নবী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে সাহাবায়ে কেরাম আলাপ করেছেন, এই সকল
টানা মানুষদেরকে হাইকোর্ট দেখিয়ে মানুষদেরকে ভুল ভ্রান্তি বুঝে আজকের এইগুলো টাকা পয়সা পকেটে ঢুকানোর জন্য এই দান্দাবাজি চালিয়ে রাখছে, ঠিক কিনা? যাই হোক, আমাদেরকে সাবধান হতে হবে। এখনো অন্ধের মতো অজ্ঞ হয়ে থাকার সময় নেই, সময় আছে। আজকের বর্তমান সময় আধুনিক যুগ, যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ে জানার জন্য ওলামায়ে কেরামদের আলোচনা যে কোনো মুহূর্তে মোবাইলের মধ্যে আনা সম্ভব কি সম্ভব না? সম্ভব। যে কোনো মুহূর্তে যদি চান যে কোনো বিষয়ে আলোচনা করবেন, শুনবেন, জানবেন, মোবাইলের মধ্যে সার্চ দিলেই পেয়ে যাবেন, অসুবিধা নেই। কিন্তু মোবাইলের মধ্যে পাইলেই সব আলেমের আলোচনা শোনা যাবে? সব আলেমের আলোচনা শোনা যাবে না। কিছু আলেম আছে জাহেল মূর্খ, কিছু আছে কাযযাব মহা মিথ্যাবাদী ওয়াজিল, কিছু আছে সঠিক হকপন্থী ওলামায়ে কেরাম, আছে কি আছে না? বক্তাদের মধ্যে অসংখ্য ভাগ রয়েছে, তবে অধিকাংশ বক্তারা হচ্ছে মিথ্যাবাদী। অধিকাংশ বক্তারা কি? মিথ্যাবাদী। এজন্য যাচাই বাছাই করে বক্তাদেরকে আনতে হবে, যাচাই বাছাই করে বক্তাদের আলোচনা শ্রবণ করতে হবে। যাই হোক, যা বলতেছিলাম, আলোচনা শুনতে হলে যাচাই বাছাই করে শুনতে হবে। এজন্য ইবনু সিরিন রাহিমাহুল্লাহ বললেন, তুমি কার কাছ থেকে দ্বীন গ্রহণ করতেছো সেটা আগে যাচাই বাছাই করে নাও। এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমের মুকদ্দমা থেকে, হাদিসটি এসেছে।